ওই হেলিকপ্টার দিয়া উড়পে থেকে আগুন ফালাইয়া পানি নিবাইছে। আরে হয়েছে কি, আন্দোলনকারী কিছু দুষ্কৃতী পোলাফান আছে, এরা ঢেল মেরা স্যাটেলাইটের ইঞ্জিনিয়ার ভেঙে হালাইছিল। এই জন্য 6 দিন নেট বন্ধ হয়ে গেছিল। নামে পুরুষ নির্যাতনের মামলা দিমু। আসসালামু আলাইকুম। বাম্পার টেলিভিশনের পক্ষ থেকে বক বক টক শোতে আমি আছি আপনাদের সাথে নাইমুর ইসলাম। আমার ডান পাশে যিনি আছেন আন্দোলনের পক্ষের মোহাম্মদ আব্দুল হামিদ। আমার বাম পাশে যিনি আছেন আন্দোলনের বিপক্ষে মোহাম্মদ রফিকুল ইসলাম। পুটা আন্দোলন নিয়ে আপনার মতামত কি? মুক্তিযোদ্ধা নাতিপুতিরা যে সুযোগ সুবিধা না পায়, দেখি রাজাকারের নাতিপুতিরা পাবো? শুনছেন উনি কি বললো? ছাত্ররা যাচ্ছে অধিকার, হয়ে যাচ্ছে তারা রাজাকার। তাহলে আমিও তো রাজাকার, আমিও তো ছাত্রদের পক্ষে। ছাত্র আন্দোলনে সেনাবাহিনী বিজিবি কেন মোতায়েন করা হলো? আর বুঝুন নাই, ওই যে ফ্রি ফায়ার পাবজি গেম আছে না, ওই গেমের পেটটি চলতেছে। এই মিশা কথা কনকা, সেনাবাহিনী আর বিজিবি কেন মোতায়েন করছে এটা সারা বাংলাদেশে সবাই জানে। আমার ছাত্র ভাইদের বুকে গুলি করার জন্য। আমরা ভিডিওতে দেখলাম ছাত্রদের উপরে হেলিকপ্টার থেকে গোলাবারুদ ফালানো হচ্ছে। এটা কি গণতান্ত্রিক দেশ? এটা ডাহা মিশা কথা। দেশে যে গরম পড়ছে, হেলিকপ্টারের পাঙ্খা দিয়া জনগণের বাতাস খাওয়াইয়া একটু ঠান্ডা করছে। আর হয়েছে কি, ওই হেলিকপ্টার দিয়া উড়পে থেকে আগুন ফালাইয়া পানি নিবাইছে। আর একটু ওই যে প্রশাসনের লোকজন সুকুলি খাইছে। ফাইজলামি কথা কথা বলেন। সুখ খাওয়াইছে, বাতাস খাওয়াইছে, ছাত্রের উপরে কেমনে হামলা করছে সেই কথা বলেন না কেন? দেখছেন দেখছেন আপনার সামনে কিভাবে আমার গায়ে হাত দিল। আমি ওনার নামে পুরুষ নির্যাতনের মামলা দিমু। কখন মানলো? এখন ও আমি তো দেখলাম না। আপনারা দেখবেনই না। দেখছেন ওনারা কেমন মিথ্যা নাটক করতে পারে। আমি বলে ওনারা মারছি, আপনি তো এখানে বসেই আছেন। থামেন থামেন থামেন, আপনারা আর ঝগড়া করেন না। আচ্ছা, ছাত্রদেরকে যে গুম করা হচ্ছে এটা কতটুকু সত্য? এটা 100% সত্য। আপনি চুপ করেন, জানেন না মিয়া হুদাই কোন তাদেরকে ঘুম মন্ত্রণালয় নিয়ে গেছে কক্সবাজার ঘুরতে। তাদেরকে ফ্রিতে থেরাপি দেওয়ার আশ্বাসও দিছে। আজকে বক বক টক শোতে শেষ প্রশ্ন, ইন্টারনেট 6 দিন বন্ধ ছিল কেন? আরে হয়েছে কি, আন্দোলনকারী কিছু দুষ্কৃতী পোলাফান আছে, এরা ঢেল মেরা স্যাটেলাইটের ইঞ্জিনিয়ার ভেঙে হালাইছিল। এই জন্য 6 দিন নেট বন্ধ হয়ে গেছিল। মহা আকাশে বলে ঢেল মাইরা ইঞ্জিনিয়ার ভেঙে গেছে। কেমন মিথ্যা কথা কই দেখছেন? এই তুই এই টকশো থেকে এখন বেরিয়ে যা, নাহলে কিন্তু তোর সত্যি সত্যি মারমু। যা বলছি বেরিয়ে যা। আর বুঝতে যে গরম হয়েছে, এটা থাকলে সত্যি সত্যি আমার মারবো। আমি যাই গিয়া। কি ব্যাপার, ইনি গেলেন কোথায়? মানুষ মরলে যাদের মন কাঁদে না, ইট পাথর ভাঙলে মন কাঁদে, এই সমস্ত লোকের সাথে কোনো সময় আমাকে টকশো ডাকবেন না। আসি, যত সব।